আজকে একদিকে আমরা শ্রমিকদের ন্যায্য মজুরির কথা বলছি, কিন্তু যেটি সবচেয়ে সত্য কথা সেটা হচ্ছে শ্রমিকদের কাজেরই তো বর্তমানে সংকট। কতজনের কাজ রয়েছে, সরকারি পাটকলগুলো বন্ধ হয়ে গেছে, সরকারি প্রতিষ্ঠানগুলো ধুঁকছে। এগুলোই তো আসলে মূল জায়গা ছিল শ্রমিকদের কর্মক্ষেত্রে। আজকে বেসরকারি খাতে যে শ্রমিকেরা কাজ করছেন সেটি একটা বড় খাত তৈরি হয়েছে, কিন্তু দেশ স্বাধীনের পর মূল খাত তো ছিল সরকারি প্রতিষ্ঠানগুলো। আপনারা জেনে খুশি হবেন, আপনাদের ভোটে নির্বাচিত সরকার এই বন্ধ হয়ে যাওয়া কলকারখানা, বন্ধ হয়ে যাওয়া সরকারি প্রতিষ্ঠানগুলো আবারও চালু করবার উদ্যোগ গ্রহণ করেছে, যাতে করে একদিকে এই কলকারখানায় প্রাণের সঞ্চার ঘটবে, আরেকদিকে আপনারাও নিজেদের কাজ ফিরে পাবেন, আপনাদের পরিবারে সচ্ছলতা আসবে। সরকারটি জানে, সরকারটি বোঝে যে আপনাদের এই মজুরি দিয়ে আপনাদের প্রয়োজন মেটে না সরকার সংসারে, যে কারণে প্রতিটি সরকারি কিছু সামাজিক কাজ করে সরকারের তরফ থেকে। যদিও সে সামাজিক কাজের মাধ্যমে হয়তো অধিকাংশ ক্ষেত্রে আমাদের চাহিদা পূরণ হয় না। তাই জিয়াউর রহমানের সন্তান, যেই জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকাকালীন বলতেন তিনি নিজেকে শ্রমিক পরিচয় দিয়ে গর্ববোধ করতেন, সেই জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান নির্বাচনের পূর্বে অঙ্গীকার করেছিলেন যে তিনি যদি জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান তাহলে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের এই চাহিদাগুলো পূরণের চেষ্টা করবেন। যারা তারেক রহমান, জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, তিনি কর্মপরিকল্পনা নিয়েছেন এই প্রতিটি ক্ষেত্রে আপনাদের কষ্ট লাঘব হবে। আপনাদের সন্তানেরা যে সরকারি স্কুলে পড়ে সেখানে আপনাদের সন্তানেরা বিনামূল্যে পাঠ্যপুস্তক পায়, বই পায়, সরকার দেয়। প্রথম কে ভেবেছিলেন, কে চালু করেছিলেন? দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1991 সালে প্রধানমন্ত্রী হবার পর। কারণ উনি দেখেছিলেন সাধারণ মানুষের বাচ্চাদের জন্য বই কেনাটাই একটা বড় কঠিন কাজ। যদি বইটা বিনা পয়সায় দেওয়া যায় তাহলে তাদের জন্য পড়ালেখা সহজ হবে। তিনি বাধ্যতামূলক প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত পড়াটাকে বাধ্যতামূলক করে দিলেন। উনি খেয়াল করে দেখলেন গরিব মানুষ, সাধারণ মানুষের যদি সন্তানকে পড়ানোর কথা থাকে তাহলে কি করে? সাধারণত সে ছেলে সন্তানকে পড়ায়, কারণ মেয়ে সন্তানকে পড়াবার সামর্থ্য অনেক সময় তার থাকে না। কোন রকম 14 বছর 16 বছর হলে বিয়ে দিয়ে দেয়। সেখানে বেগম খালেদা জিয়া বলেছিলেন কন্যা সন্তান তোমার, দায়িত্ব আমার, অর্থাৎ রাষ্ট্রের। তাই বেগম খালেদা জিয়ার সরকার মেয়েদের পড়ালেখা ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি করে দিয়েছিলেন, বেতন লাগবে না। এখন যদি সরকারি স্কুল কিংবা কলেজে আপনাদের যে সন্তানেরা পড়ে, নিশ্চয় আপনারা জানেন এর জন্য বেতনের প্রয়োজন নেই। আর তারেক রহমান গত 27 তারিখে যে যশোরে এসেছিলেন, উলসিতে খাল খনন কর্মসূচি শেষে তিনি আরেকটি বার্তা দিয়ে গেছেন, আগামীতে আমরা স্নাতক পর্যন্ত, ডিগ্রি পর্যন্ত মেয়েদের পড়ালেখা ফ্রি করে দেবো ইনশাআল্লাহ। Hey, boy.